ব্যারাকপুরে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বাড়ির সামনে বাইক বাহিনীর তাণ্ডব। হেলমেট পরে তিনজন বাইক আরোহী কৌস্তবের বাড়ির সামনে এসে কটূক্তি করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। তিনবার বাড়ির বাইরে বাইক আরোহীদের ঘুরতে দেখা গিয়েছে। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। মাথায় হেলমেট থাকায় দুষ্কৃতীদের চেনা যায়নি, যদিও গাড়ির নম্বর প্লেট দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। বাড়ির সামনে বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়ির লোকজনকে আতঙ্কিত করার মতন একটা পরিবেশ পরিস্থিতি। এরপরেও যদি এতে সফল না হয়, হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে। কিন্তু আমি বলছি, আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি, আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোনো রকম কোনো এন্ট্রি দেব না। যারা ব্যারাকপুরের মানুষের কাছে যারা চোর হিসেবে আইডেন্টিফাইড, যাদের বিরুদ্ধে মনীষ শুক্লা হত্যার এফআইআরে যাদের নাম আছে, এবং তাদেরকে নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের দলের বড় নেতা তিনি উদ্যোগী হতে পারেন, কিন্তু আমি যতক্ষণ অবধি আছি আমি সেই জিনিস হতে দেবো না ব্যারাকপুরের মাটিতে। আপনাদের সরকার, পুলিশ আপনার এত সাহস কোথা থেকে পাচ্ছে এরা? দেখুন, দুর্বৃত্ত দুষ্কৃতি এটা একটা মানসিকতা। এই মানসিকতা 15 বছর ধরে তারা চালিয়ে গেছে। হঠাৎ করে 1-2 মাসে সেটা কি থামানো যায়? সেই দুষ্কৃতি সুলভ মানসিকতা এখনো চলছে। সেকেন্ডসের মধ্যে এটা বলেই এখান থেকে যখন বলেছে বাইকের স্পিড কম ছিল, বলে সাথে সাথে ওপরে একবার তাকালো, তাকিয়ে বেরিয়ে চলে গেল। বাড়ি লক্ষ্য করে বলেছে। বাড়ি লক্ষ্য করে আমি তো দাঁড়িয়েছিলাম। কি বলছিল না, মানে না, বাংলাতে বলেছে। কি বলছিল? বলছিল যে বোম মারবো, গুলি মারবো। ওরা কি হেলমেট পরেছিল? লক্ষ্য করে হেলমেট পরেনি। ইভেন আমি দেখেছি কি কালারের ওরা জামা কাপড় পরেছিল। আমি তো ওইখানটা দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমি কজন ছিল একটা বাইকে। 3টে ছেলে বাইক নিয়ে এলো, আবার এই গলির কাছে এখানে দাঁড়ালো, তারপরে চলে গেল ওদিকে। আর বাড়ির ওপরে দেখছে, আমাদের দিকটা দেখছে, আবার ওই উজ্জ্বলদা চলে গেল। উজ্জ্বলদার পেছনে পেছনে গিয়ে একটা ছেলে ওর ওখানে গিয়ে বাড়ির টাকা দিকে দেখলো, বাড়ির দিকে দেখলো।